18 বছৰৰ ওপৰত কোনো নাগৰিককে নতুনকৈ আধাৰ কাৰ্ড দিয়া নহ'ব। নমস্কার, আজই হচ্ছে 25শে আগস্ট 2025। ইতিমধ্যে আমাদের কাছে বিগ ব্রেকিং নিউজ পৌঁছে গেছে আসাম। কি হচ্ছে এটা আসামে? আসাম থেকে ইতিমধ্যে আমাদের বিগ ব্রেকিং নিউজ, হিমন্ত বিশ্ব শর্মা নাকি সম্পূর্ণভাবে নতুন আধার কার্ড বন্ধ করে দিল। এমনটা কি শোনা যাচ্ছে আসামে? আসামে হিমন্ত বিশ্ব শর্মা একান্তভাবে বলে দিয়েছেন প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে আসাম সরকার। দাবি অবৈধবাসী বাংলাদেশি ধরতে সিদ্ধান্তে আগামী 1 অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনিও এই জানিয়েছেন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরে একমাত্র বিরলের মধ্যে বিরলতম ঘটনার ক্ষেত্রেই প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে আসাম সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তবে তপশিলি জাতি, জনজাতি এবং চা বাগান এলাকার গোষ্ঠীগুলির জন্য আরও 1 বছর আধার কার্ড বিল করা সম্ভব হবে, এমনটাই জানা গিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন যে আসামের জনসংখ্যার হিসাবে পর্যাপ্ত পরিমাণে আধার কার্ড দেওয়া হয়েছে। তার দাবি বর্তমান আসামের লোক সংখ্যা হিসাবে যত সংখ্যা আধার নথি থাকা প্রয়োজন তার চেয়ে বেশির 103% রয়েছে। তবে তপশিল জাতি, জনজাতি এবং চা বাগান এলাকার গোষ্ঠীগুলির মধ্যে তা এখনো 16% আটকে রয়েছে, তাই তাদের জন্য আরও 1 বছর আধার কার্ড দেওয়া হবে, এমনটাই জানা গিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী দাবি করেছেন অবৈধবাসীরা যাতে আধার নথি ব্যবহার করতে না পারেন তা নিশ্চিত করতে এই পদক্ষেপ করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার মন্ত্রিসভায় বৈঠকের পরে তিনি বলেন, গত বছরে ধারাবাহিকভাবে আমরা সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ আটকে রাখছি। গতকালকেও 7 জনকে আটকেছি, কিন্তু সকলকে অবৈধবাসী ধরতে চাই। তাই আমরা একটি ব্যবস্থা তৈরি করতে চাইছি যাতে কেউ অবৈধভাবে আসামে প্রবেশ করে আধার কার্ডে নিয়ে ভারতীয় হিসেবে বসবাস করতে না পারে। এই পথ আমরা পুরোপুরি বন্ধ করে দিতে চাই, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানা গিয়েছে। আগামী 1 অক্টোবর থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। তারপরে আরও 1 বছর তপশিলি জাতি, জনজাতি এবং চা বাগান এলাকার বাসিন্দাদের থেকে আধার কার্ডের যে আবেদন গ্রহণ করা হবে। হিমন্ত জানিয়েছেন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরে একমাত্র বিরলের মধ্যে বিরলতম ঘটনার ক্ষেত্রেই প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া হবে। সেক্ষেত্রেও জেলা পুলিশের এবং ফরেনার্স ট্রাইব্যুনালের রিপোর্টারের পাওয়ার যে পরে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনাররা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন যে বস্তুত শৈশবকালেই আধার কার্ডের জন্য আবেদন জানানো যায়। 5 বছরের কম বয়সী শিশুদের জন্য বিশেষ ধরনের আধার নথি থাকে। এছাড়া 18 বছর বয়স হওয়া আগেই আধারের জন্য আবেদন জানাতে যেতে পারে। সেক্ষেত্রে কোনো কারাকড়ির কথা ঘোষণা করেননি হেমন্ত বিশ্ব শর্মা। কি বা করতে চাইছেন তিনি আসামে? এই কড়াকড়ি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের আধার কার্ডের আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে, এমনটাই জানা গিয়েছে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এমনটাই জানিয়েছেন। শেষমেশ তিনি জানিয়েছেন 18 কিংবা তার ঊর্ধ্বে যাদের বয়স তারা আর নতুন আধার কার্ডের জন্য আবেদন জমা দিতে পারবেন না। কি বা করতে চাচ্ছেন তিনি? কেন পারবেন না? তারা কি তাহলে ভারতের নাগরিক নন? আর এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। তবে এই নতুন নিয়মে একটা ছাড়ও রেখেছেন তারা। সেই ছাড়টি কি? এমনটা জানা গিয়েছে নয়াদিল্লি আর মিলবে না নতুন আধার কার্ড। রাজ্যে এবার নয়া নিয়ম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সভা। কিন্তু কোন রাজ্যে? বৃহস্পতিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন 18 কিংবা তার ঊর্ধ্বে যাদের বয়স তারা আর নতুন আধার কার্ডের জন্য আবেদন জমা দিতে পারবেন না। আর এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন রাজ্যের মন্ত্রিসভাও। তবে এই নতুন নিয়মে একটা ছাড়ও রেখেছেন তারা। সেই ছাড়টি হলো যে জানা গিয়েছে তপশিল জাতি, উপজাতি ও চা বাগানের কর্মী ছাড়া আসামের বাদ বাকি বাসিন্দারা উপরে এই নয়া নিয়ম লাগু করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তবে যারা এখনো নতুন আধার কার্ডের জন্য আবেদন জানাননি তাদের এই মাসের
ডেডলাইন দিয়ে নতুন আধার কার্ডের জন্য আবেদন জানাতে বলছেন রাজ্য। এদিন হেমন্ত বিশ্ব শর্মা বলেন, তপশিলি জাতি, উপজাতি ও চা বাগানের কর্মী ছাড়া 18 কিংবা তার ঊর্ধ্বের কোনো ব্যক্তি নতুন আধার কার্ডের জন্য আর আবেদন জানাতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য মন্ত্রিসভা। তবে যারা এখনো নতুন আধার কার্ডের আবেদন জানাননি তাদের বলবো সেপ্টেম্বরের অধয়ে বা সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত আবেদন জমা দিন। কিন্তু এই সময়সীমা শেষ হওয়ার পর যে আর আধার কার্ডের আবেদন জানানো যাবে না এমনটা নয়। আসামের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বিরল থেকে বিরলতম ক্ষেত্রে জেলা শাসন কোনো ব্যক্তিকে যাচাইয়ের মাধ্যমে নতুন আধার কার্ডের আবেদন জানানোর জন্য অনুমোদন দিতে পারেন। আধার কার্ড নিয়ে হঠাৎ কেন করা হলো আসাম? বৃহস্পতিবার সেই ব্যাখ্যাও দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, মূলত অবৈধ অনুপ্রবেশকারী বিশেষ করে বাংলাদেশিদের আসামে প্রবেশে পর জালি আধার কার্ড বানানো বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন হেমন্ত সরকার। গত কয়েক মাস ধরে বাংলাদেশি সন্দেহ ধৃত একাধিক অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে আসাম সরকার। বিভিন্ন জায়গায় চলেছে উচ্ছেদ প্রক্রিয়াও। এবার আধার কার্ডেও বাড়তি নজরদারি শুরু করছে আসাম সরকার। কী বা করতে চাচ্ছেন এমনটা পুরোপুরি তার বোঝা সম্ভব হয়নি। এমনও তিনি কি করতে চাচ্ছেন আমাদের কাছে পরবর্তী নিউজ খুব শীঘ্রই আসছে। কি বলছেন হেমন্ত বিশ্ব শর্মা তা নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসছি। আজকের জন্য এতটাই। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।